আর আমাদের সম্পদের অভাব কোথায়? আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠতম কয়লা আমাদের এখানে হয় এবং এর একটা বিরাট রিজার্ভ আছে এবং মাইনেবল ডেপথের মধ্যে সেটা পাওয়া যায়। যে যতটুক মাইনিং করা যায়, খনন করা যায়, তার মধ্যেই এটা পাওয়া যেতে পারে। পিট কয়লা, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের পিট কয়লা আমাদের এখানে আছে। আমাদের কাচের জিনিসপত্র তৈরি করার জন্য গ্লাস স্যান্ড পর্যাপ্ত আছে বাংলাদেশে। আমাদের চীনামাটির জিনিসপত্র তৈরি করার জন্য অনেক উপাদানের মধ্যে একটা হোয়াইট ক্লে, সেটাও প্রচুর পরিমাণে পাওয়া যায় চীনামাটির ক্রোকারিজ করার জন্য। অর্থাৎ ভারী ইন্ডাস্ট্রি করার জন্য আমাদের যে লোকালাইজেশন অফ র মেটেরিয়ালস, এই র মেটেরিয়ালসের কিন্তু তেমন যে খুব একটা অভাব আছে সেরকম তেমন অভাব নেই। হয়তো কিছু ইম্পোর্ট করতে হবে অন্যান্য রাসায়নিক এইসব বিষয়গুলো। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের বক্তব্যের মধ্যে থেকে যে উন্মাদনা, যে প্রাণের সঞ্চার হয়েছে, আজকেতে শত শত তরুণরা এখানে বসে আছে, প্রায় 1400 তরুণরা, তারা উদ্বুদ্ধ হবে এবং তারাও ভাববে এটাই তো জাতীয়তাবাদী রাজনীতি। জাতীয়তাবাদ মানে কি? অত বড় বড় পণ্ডিতের ব্যাখ্যার দরকার নাই। জাতীয়তাবাদ মানে হচ্ছে অহংকার, নিজের সম্পর্কে অহংকার, নিজের দেশ সম্পর্কে অহংকার, নিজের স্বাধীনতা নিয়ে অহংকার। ওই যে একটা ছেলে প্রশ্ন করলো না যে আমাদের 71, আমাদের, আরে 52 তো আমাদের অহংকার, 71 আমাদের অহংকার। কারণ এই 71-এর সাথে বিএনপির নেতৃত্ব জড়িত, যে কথাটি এখানে মাহেদী বলে গেল। 90 আমাদের অহংকার, 24 আমাদের অহংকার। একটা বিশাল রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সাহেব। গোটা জাতিকে যদি সেদিন ঐক্যবদ্ধ করে ওই ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ত না করতেন, তাহলে কি এই ছাত্ররা যখন আন্দোলন করছে, গুলি খাচ্ছে, বাড়িতে বাড়িতে আশ্রয় পাচ্ছে, কিসের জন্য? যে গণভিত্তিক রাজনৈতিক দল বিএনপি, তার নেতাকর্মীরা যেমন রাস্তায় নেমে গুলি খাচ্ছে, আবার ওই যে সন্তানরা, শিশুরা, কিশোররা, তারা যখন গুলি খেয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বাসা থেকে, বাড়ি থেকে লোকগুলো এসে তাদেরকে নিয়ে যাচ্ছে, ক্লিনিকে নিয়ে যাচ্ছে, বাসায় আশ্রয় দিচ্ছে, বাসায় বাসায়, বিএনপি পরিবারের বাসায় বাসায় তারা আশ্রয় পেয়েছে। কিসের জন্য? বিএনপি এই সংগ্রামের একটি নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেছে এবং সংগ্রামের অগ্রদূত হিসাবে কাজ করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সেদিন আমরা কাজ করেছি।